এর উপরে থ্রেট করে একটি ইমেল এসছে এবং ডিস্ট্রিক্ট জাজের ইমেলে এবং সে তাতে এইটাই বার্তা হয়েছে যে এসআর কাজে মুর্শিদাবাদ জেলা জজ আদালতে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার একটি ইমেলের মাধ্যমে জেলা জজ ও অতিরিক্ত দায়রা বিচারকদের উদ্দেশ্যে আদালত চত্বরে বোমা রেখে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়, মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। স্নিফার ডগ নিয়ে গোটা আদালত চত্বর তল্লাশি চালানো হয়। আদালতের ভিতরে ও বাইরে কড়া নজরদারি চালিয়ে সন্দেহজনক কোনো বস্তু রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। যদিও এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। মুর্শিদাবাদ জেলা জজ আদালতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্বু বাক্কার সিদ্দিকী জানান, সকালে আদালতে এসে দেখি পুলিশে 6 লাখ স্নিফার ডগ আনা হয়েছে। সব মিলিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তার কথায় বিচারকদের কাছে আসা ইমেলের দাবি করা হয় আদালত চত্বরে বোমা রাখা হয়েছে এবং পুরো এলাকা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। হুমকির জেরে আইনজীবী মহল ও আদালত কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। নিরাপত্তার স্বার্থে আদালতের স্বাভাবিক কাজকর্ম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। আইনজীবীদের একাংশের প্রাথমিক অনুমান, সম্প্রতি এসআইআর এর স্ক্রুটিনির জন্য বিচারকদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আতঙ্ক সৃষ্টি করে বিচার প্রক্রিয়া ব্যাহত করাই এই হুমকির উদ্দেশ্য হতে পারে বলে তাদের আশঙ্কা। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাইবার সেলের সহায়তায় হুমকি ইমেলের উৎস অনুসন্ধান শুরু হয়েছে। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখা হয়েছে। এর উপরে থ্রেট করে একটি ইমেল এসছে এবং ডিস্ট্রিক্ট জাজের ইমেলে এবং সে তাতে এইটাই বার্তা হয়েছে যে এসআর কাজে যদি তারা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে তাহলে তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এবং গোটা চত্বর কোর্ট চত্বরকে উড়িয়ে দেওয়া হবে। সে বিভিন্ন জায়গায় বোম রাখা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন আধিকারিক তারা ছুটে এসছেন। স্নেপার ডগ এসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আদালতের চত্বর আতঙ্কের আবহে আজকে কোর্ট চলছে। সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রত্যেকে আতঙ্কিত যে আদালতের উপরে যদি এই ধরনের হুমকি আসে তাহলে আদালতের পক্ষে সঠিকভাবে, নির্ভীকভাবে, স্বাধীনভাবে বিচার করা সম্ভব নয়। আর কোনো মানুষ বিচার পাবে না, আইনজীবীরাও সঠিকভাবে তাদের কথাগুলো বলতে পারবে না। এইটাই যদি হয়, এই আবহে আসলে কোর্টের যে পরিবেশ, সে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, মানুষ কোনোভাবে বিচার পাবে না। আমরা আশঙ্কা করছি যে এসআইআর জজদেরকে নিযুক্ত করা হয়েছে এবং সেই কারণেই তারা যাতে সঠিকভাবে সঠিক কাজটা করতে না পারেন, এই জন্য তাদের উপর এই ধরনের একটা আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। এই ধরনের তাহলে কি এই এসআইআর যে প্রক্রিয়া চলছে তাতে বিঘ্ন ঘটবে না? অবশ্যই বিঘ্নিত হবে। এই যদি হয়, জজরা কী করবেন আমরা জানি না। আমরা হলে তো অন্তত সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতাম এবং আজও আমরা নিন্দা করছি এই ধরনের ঘটনার। এই ধরনের ঘটনা খুব নিন্দনীয় ঘটনা। ডিস্ট্রিক্ট জজ সাহেবের মেলে এসেছিল মেলটি, হ্যাঁ, কোন মেল থেকে করা হয়েছে সেটা তো আমরা বলতে পারবো, সেটা অতটা নিউজ আমাদের পক্ষে বলা সম্ভব নয়। যাদের কাছে এসছে তারাই সঠিকভাবে জিনিসটা বলতে পারবে। এই যে বোমাতঙ্ক একটা তাতে আপনারা তো আতঙ্কিত রয়েছে। আমরা তো বললাম তো, আমরা আইনজীবী হিসেবে আমরা আতঙ্কিত। সাধারণ যারা মামলা করতে আসছেন, মামলাকারী, তারাও আতঙ্কিত। সাধারণ মানুষ যারা শুনছে তারাও আতঙ্কিত যে আজকে ভারতবর্ষের একমাত্র জায়গা, নিরপেক্ষ জায়গা, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার উপরে যদি যে কোনো ধরনের হুমকি আসে তাহলে বিচারকরা সঠিকভাবে কাজগুলো করতে পারবেন না, তাহলে মানুষ বিচারটা কোথায় পাবে? মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, প্রেসিডেন্ট বহরমপুর বার অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।